জানি না কোন জন্মে কি এমন সাধনা করেছিলাম যার জন্য বাময়ঙ্গ আমার কৃষ্ণ সেবায় লাগবে, কিন্তু অর্ধ অঙ্গ দিয়ে তো কোনদিন গোবিন্দ সেবায় না। আমি জানি না কোন অপরাধে দক্ষিণ অঙ্গ সেবায় লাগবে না। যেই নয় অমন কথা শুনেছেন শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণ নিজ মূর্তি ধারণ করে ময়ূরধ্বজ রাজাকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরল, আর এই অর্জুনকে ডেকে বলে, ওগো আমার বন্ধু অর্জুন, তুমি তো অনেক প্রকারে কত রকম ভাবে আমার সেবা করেছ অর্জুন, কিন্তু এবার বলো বলো এমন অঙ্গ কেটে সেবা কবে দিয়েছ? অঙ্গ কেটে সেবা কবে দিয়েছ? অঙ্গ কেটে সেবা কবে দিয়েছ? বলো বলো অর্জুন আমায় বলো, কেটে সেবা কবে দিয়েছ? বলো বলো অর্জুন আমায় বলো, এমন অঙ্গ কেটে সেবা কবে দিয়েছ? বলো বলো অর্জুন আমায় বলো, কেটে সেবা কবে দিয়েছ? বলো বলো অর্জুন আমায় বলো, এমন অঙ্গ কেটে সেবা কবে দিয়েছ? অর্জুন লজ্জিত হলেন, করজোর করে বলছে, কে দয়াময়, আমাকে আর বলতে হবে না প্রভু, আমাকে আর বোঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমার মতো পূর্ণ ব্রহ্ম ভগবানকে রথের সারথি রূপে পেয়ে একদিন আমারও মনে একটু অহংকার হয়েছিল। আমি ভাবলাম যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ইন্দ্র চন্দ্র বরুণ যার তপস্যা করে সেই দেব দুর্লভ ভগবান আমার রথের সারথি, তাহলে আমার থেকে বড় ভক্ত বুঝি এই বিশ্বে আর নাই। সত্যি আমি ধন্য হলাম, এমন ভক্ত আমি ধন্য হলাম যে অঙ্গ কেটে ভগবানের সেবায় দেয়, অথচ অর্ধ অঙ্গ গোবিন্দ সেবায় লাগবে না বলে তার দক্ষিণ নয়ন হতে বেদনার স্থবিত হলো। এমন ভক্ত আজও আছে এই জগতে প্রভু, আমায় ক্ষমা করো, আমার অহংকার আজকে চূর্ণ হলো, দয়াময় আমায় ক্ষমা করো। ভক্তবৎসল ভগবান তার সেই প্রেমময় চৈতন্যময় কর যখন ময়ূরধ্বজ রাজার মস্তকে বুলিয়ে দিয়েছেন, ময়ূরধ্বজ রাজা আবার আগের মতো সুস্থ হয়ে গেল। ভগবান পরীক্ষা করতে এসেছিলেন সেই রাজনকে। ধন্য ধন্য তোমার অতিথি সেবা, ধন্য তোমার ব্রাহ্মণের সেবা, এমন ভক্তের দুয়ারেই তো জন্ম জন্মান্তর আমি বাধা পড়ে থাকি হে রাজা। তাই তো রাজারানী বললেন, হে জগৎ, তোমরাও যদি কৃষ্ণ প্রিয় আমার মতো অহংকারের মঞ্চে বসে থাকো তাহলে তোমরা অচিরেই কৃষ্ণ হারাবে। কেন জানো? একদিন গোলক বৃন্দাবনে ভগবান শ্রী গোবিন্দ যখন বিরজা দেবীর কুঞ্জে গেলেন, কুঞ্জের বাইরে দাঁড়ি হয়ে দাঁড়িয়েছে শ্রীরাম। ভগবান আদেশ দিলেন, ওরে শ্রীরাম, আমার আজ্ঞা ভিন্ন, এই কুঞ্জ মন্দিরে যেন কেউ প্রবেশ না করতে পারে। শ্রীরাম দরজা আগলে দাঁড়ালো। ওদিকে রাধারানী কৃষ্ণ প্রেয়সী বলে উঠলেন, ওরে শ্রীরাম দরজা ছেড়ে দে, গোবিন্দ আমার। রাধে রাধে, এই যে ভাই মনিটারে গেন উঠছে দেখো তো, জয় রাধে জয় রাধে রাধে। রাধারানী বলছেন, ওরে শ্রীরাম কৃষ্ণ আমার, আমি কৃষ্ণ দর্শনে যাব, তুই আমাকে তাড়াতাড়ি দরজা ছেড়ে দে। শ্রীরাম বলছে, রাধে গো আমি এখন কার কথা রাখি? ওদিকে কৃষ্ণ আদেশ করলেন দরজা আগলে দাঁড়াতে, তার আজ্ঞা ভিন্ন কেউ যেন প্রবেশ না করে। শ্রীরাম দুটি বাহু প্রসারিত করলো, হে রাধে কৃষ্ণ আজ্ঞা ভিন্ন আমি কাউকে প্রবেশ করতে দিতে পারবো না। তবে রে শ্রীরাম এত বড় স্পর্ধা তো, আমার সামনে দাঁড়িয়ে দৈত্যের মতো দুটি বাহু প্রসারিত করে তুই নিষেধ করলি আমায়, আমি তোকে অভিশাপ দেব শ্রীরাম, কৃষ্ণ ভজন যোগ্য দেহটা ত্যাগ করে তোর যেন ওই দৈত্য কুলেই জন্ম হয়।
বিনা দোষে শাস্তি দিলে, বিনা দোষে অভিশাপ দিলে। ওহে আমার রাধা রানী, আমি হলাম কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত। তুমি আমায় এমন কুলে জন্ম দিলে রয়, যে কুলে জন্ম পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না, ডাকা যায় না। আমিও তোমায় বলে দিলাম হে বিনোদিনী, যে কৃষ্ণকে না দর্শন করে আজ তুমি এত চঞ্চলা হয়েছ, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। হরি হরি বল। কাঁদতে হবে, তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। ওই না বৃন্দাবন পথে পথে কৃষ্ণ বলে কাঁদতে হবে। বৃন্দাবন পথে পথে তোমার নয়ন ধারায় বুক ভাসায়, বৃন্দাবন পথে পথে নয়ন ধারায় বুক ভাসায়। বৃন্দাবন পথে পথে নয়ন ধারায় হরি হরি বল। নয়ন ধারায় বুক ভাসায়। বৃন্দাবন পথে পথে নয়ন ধারায় বুক ভাসায়। বৃন্দাবন পথে পথে তোমায় কৃষ্ণ বলে কাঁদিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যা বেলায় যে সন্ধ্যা প্রদীপ হাতে করে নিয়ে আমরা তুলসী মহারানীর আরতি কীর্তন করি, সেই তুলসী দেবীর স্বামী কে গো? শঙ্খচূড় দৈত্য। রাধারানীর কথায় ওই ভক্ত শ্রীরাম হয়ে গেল শঙ্খচূড় দৈত্য। হ্যাঁ, শ্রীরাম তখন বললেন হে বিনোদিনী, যে কৃষ্ণকে না দর্শন করে এত চঞ্চলা হলে এক মুহূর্তের মধ্যে, সেই কৃষ্ণকে না দর্শন করে 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। তাই তো আজকে রাধারানী 100 বছর ধরে কৃষ্ণ বিরহে কাঁদছেন। ওদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে বহুদিন হয়ে গেল বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি পেলাম না, আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গেলে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি পাবো। তাই নারদ ঋষি চলেছেন মধুর বৃন্দাবনে। চলুন আমরাও একটি যাই মধুর বৃন্দাবনের পথে। নাম হরি কা জপলে বন্দে, फिर पीछे पछताएगा। नाम हरि को हरि हरि जपले बंदे, फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे, फिर पीछे पछताएगा। राधे राधे। तू कहता है मेरा काया काया का कुमार क्या, चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा। तू कहता है मेरा काया। এই আমার আমিত্বের অহংকারে আমরা তো সারা জীবন কাটালাম বাবা। দামি দামি তেল, দামি দামি সাবান, দামি দামি অলংকার আর বস্ত্র দিয়ে এত সুন্দর দেহটাকে আমি আমার বলে সাজিয়ে রাখলাম, কিন্তু এত সুন্দর দেহ থেকে ছোট্ট একটু প্রাণবায়ু যেদিনে চলে যাবে বাবা, সেদিনে 5 তলার মালিক নেমে আসবে তুলসী গাছ তলায়। আপন স্বজনেরাই শ্মশান ঘাটে নিয়ে দেহটাকে জ্বালিয়ে পুড়ে এক মুষ্টি ছাইয়ে পরিণত করে দেবে। হ্যাঁ, তাই আর কত অহংকার। तू कहता है मेरा काया काया का कुमार क्या, चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा। वहाँ से क्या तू लाया है बंदे, यहाँ से क्या ले जाएगा। ओ नाम हरि का जपले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे, फिर पीछे पछताएगा।
जपना है तो जपने बंदे आखिर तो मिट जाएगा। जपना है तो जपने बंदे आखिर तो मिट जाएगा। कहा तो कभी राधे श्याम। जपना है तो जपने बंदे आखिर तो मिट जाएगा। कहता कवि कहतो कबीर सुनो भाई साधो करनी का फल पाएगा। नाम हरि का जपने हरि हरि ओ पीछे पछताएगा। नाम हरि का जपने बंदे पीछे पछताएगा। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমি একবার গাইবো, আপনারা একবার গাইবেন, একটু করতালি দিয়ে সবাই, একটু উচ্চ স্বরে সবাই গাইবেন তো, হ্যাঁ প্রাণ ভরে সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এবার সবাই বাহ বলি হরি বাবা সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারদ মুনি এসেছেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে, কিন্তু মধুর বৃন্দাবনে নারদ মুনি দেখলেন বৃন্দাবন চাঁদ বৃন্দাবনে নয়, সারা ব্রজধাম যেন আধারে পরিণত হয়েছে। রাধারানী আমার 100 বছর ধরে কৃষ্ণ বিরহে কাঁদছে। নারদের এসে চিন্তা করলেন আমি দ্বারকাধীশ কৃষ্ণের কাছে যাব, ব্রজের সকল বার্তা তাকে দেব, দেখি কেমন ভাবে রাধা গোবিন্দের যুগল মিলন সাধন যায়। তাই ওরে আমার বিনা যন্ত্র, এতদিন তুমি এই বিনায় কৃষ্ণ বলেছ, আর আজকে এই বিনায় তুমি কি বলবে জানো? বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি। জগ যজ্ঞ ব্রত কিছু নাহি। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যজ্ঞ ব্রত আর কিছু নাহি।
বীরে রাধা নামে বীরে না না এই ত্রিভুবন মাঝে কিছু নাহিয়া বলো বলো রাধে রাধে রাধা নামে মন্ত্র জগ জগত কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র জগ জগত কিছু নাহি বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি আহা, দ্বারকার শুষ্ক পরিবেশে এমন মধু মাখা রাধা নামের জয়ধ্বনি শ্রবণ করে দ্বারকাধীশ রাজা চমকে উঠলেন। হে নারদ মুনি, আহা কি নাম শোনালেন আপনি, কি নাম শোনালেন, ধন্য হলাম আমি। নারদ ঋষি বললেন, হে কৃষ্ণচন্দ্র, তোমার অগোচরে তো কিছুই নয়, তুমি তো সকলেই জানো। তবে কি তোমার মনে নাই যে তা যুগে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র প্রজাগণের শান্তি কামনায় কি করেছিলেন তিনি? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, দানব্রত যজ্ঞ হবে এবে, আহা দানব্রত যজ্ঞ হবে এবে, ওগো অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ভিক্ষা করি যাবে যাবে মহাসুখে, ওগো ভিক্ষা করি যাবে মহাসুখে। নারদ মুনি বলেছেন গোবিন্দকে ভিক্ষা করতে হবে। পদকর্তা বলেছেন, গো নারদ মুনি, আজকে গোবিন্দকে ভিক্ষা করতে বলছো, আমার গোবিন্দ কবে ভিক্ষা করবে জানো? বলি সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন আয়